আব্বা হ্যাঁ আমি অফিসে যাইতেছি গা। হ্যাঁ আর বড় ভাই 20,000 টাকা চাইছিন, তুমি এই টাকাটা একটু বড় ভাইরে দিয়ে দিও, আমার অফিসে সময় যাইতেছে গা। তোর বড় ভাই এর তুই টেহারা দিবি এই টেহারাকে তুই আর এই জীবনে ফেরত পাইবি? তোরা কেলা কইছে যে তোর বড় ভাইয়ের টেহা দিতে? আরে আব্বা তুমি এটা কি কইতাছ? বড় ভাই বিপদ হচ্ছে আর আমার কাছে 20,000 টাকা চাইছে, এই টাকাটা আমি দিতেছি, তুমি টাকাটা দিও নাও। শুন, আমি যারা কইতেছি রে মান, এই 20,000 টিয়া এই জীবন হয়ে আর দিতার তো না, এই টিয়াটা কিন্তু বাইরে হয়ে যাব। এর থেকে আমি কইতেছি টিয়া টোয়া দেওয়া লাগতো না, হেয়ার মতন হেয়ার চলো, তুই টিয়াটা বড় তো। আব্বা শুনো, তোমার একটা কথা কইতাছি, বড় ভাই বিপদ হচ্ছে, টাকাটা চাইছে, টাকাটা তুমি না দিও। টাকা দিলে দেও, না দিলে না, পরে আমি এটা বুঝলাম না। ঠিক আছে, তোরা হন কামাই রোজগার করস, আমি তোর কামাই রোজগার করি না, তুই যারা ভালো মনে করস এটাই হইব। ঠিক আছে, তুই যা অফিসে যা তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। যা। ভাইয়ের প্রতি করে দরদে উতলায় উঠছে করে, ভাইয়ের টেহা দিলেন 20,000, এই 20,000 টি এই জীবনে দিতার বউ টেহা 20,000? হ্যাঁ, এটা কি করণ লাগবো, এটা আমার মাথায় কাটাই করে। হ্যাঁ ভাই কালো, তোর মন খারাপ করলে কে? তুই যে 20,000 টাকা চাইছিলে, আমি তো আব্বার শহরে দিয়েছি, তোর বাড়ি দেয় তো দিয়েছে। সুমন, আমি তো গরিব মানুষ, এই কারণে আমার হলে মজা করস না। আব্বাও জীবন ভর আমার অবহেলা করছে, তুইও দেখা যায় এখন কেমন জানি পরিবর্তন হয়ে গেছস। হে ভাই তুই এটা কি কইতেছস? সকালে অফিসে যাওয়ার সময় 20,000 টাকা আব্বার কাছে দিয়েছি, বলছি তোরে 20,000 টাকা দিত, আর তুই কোথায় তোর হলে মজা করতাছি। আচ্ছা বিষয়টা ভাঙা কছেন, ঘটনা নাকি? বাঙ্গায় কইতাম, হুন, আব্বা আমার বাড়িতে গেছিল, হ্যাঁ কত টাকা লয়ে গেছিল জানো? 5,000 টাকা লয়ে গেছে, আর লয়ে যায় এক গাদা কাহিনী শুনায় তো হয়েছে, শুনবে তাইলে? এই মজনু, তুই কি সুমনের কাছে টিয়া চাইছিলি? ও আব্বা, ফসল তো মার গেছে জানোই, সুমনের কাছে 20,000 টাকার কথা কইছিলাম। সুমন 20,000 টিয়া তোরা করতে দিব? কয় টিয়ার বেতনে চাকরি করে? এই 5,000 টিয়া কার কাছে হাওলাতে নিয়া আমার কাছে দিয়ে গেছে, এই নিয়ে টিয়াটা। আব্বা এটা কি কইতাছ? 5,000 টাকা হাওলাত করে এনে দিছে, তাক হাওলাত করে যেহেতু 5,000 টাকা দিছে, এই টাকা আমার লাগতো না। আব্বা 5,000 টাকা দিয়ে আমার কোনো কিছু হইতো না, আমি টিলার দিয়ে যে আলবাইছি এনে কয়েকটা টাকা দেওয়া লাগবো, আর জ্বালা কেন লাগবো, সব কিছু তো এবার মাইর গেছে বন্যায়, এটা তো তুমি জানোই। তাকে 5,000 টাকা লয়ে যাও গা। বুঝো করে আলছস, তুই এই ব্যক্ত করতেছস তোর ব্যাগটা মাইর, 20,000 টিয়া তোরে দিলে তুই টিয়াটা জীবনে দিতে পারবি? ঠিক আছে আব্বা, এটা কি কইছো তুমি? আসলে তোমার সেই স্যারারে একটু বালাও দেখো, আর আমারে তো একটু অবহেলাই করো। সমস্যা নাই আব্বা, আমি অভাব আছি, অভাবই তাহি। যাও গা, এই 5,000 টাকা দেয়া তোমরা কোনো সমস্যা থাকলে সমাধান করো গা। ওকে টিয়াটা তুই রাখতি না? না আব্বা, আমার এই 5,000 টাকা লাগতো না। দেখ নে, শুনছস তাইলে কাহিনীটা? ভাই তোর আর কথা কথা নাই, তুই আমার সাথে আয়, দেখতাছি বিষয়টা আয়। আব্বা হ্যাঁ অফিসে যাওয়ার সময় তোমার আমি 20,000 টাকা দিয়ে গেছি, বাইরে দেওয়া না লাগিয়া, তুমি বাইরে গিয়ে 5,000 টাকা আছো, এটা কারণটা কি একটু বুঝায় কোশন আমারে? কারণ নাকি আমি টিয়া লয়ে গেছিলাম, হ্যাঁ রাখছে না। রাখছে না আব্বা? তুমি 5,000 টাকা লয়ে গেছো, আমি তো এর কাছে 20,000 টাকা চাইছিলাম, আর তুমি 5,000 টাকা দিতে চাইছো, আমি 5,000 টাকা দেখি তোর বাম কও, 5,000 টাকা দিয়ে তো আমার কোনো কিছু হইতো না। হ্যাঁ শুরু মানুষ, হ্যাঁ কাছে তুই 20,000 টিয়া চাইছ, 20,000 টিয়া দিয়ে আছে, হ্যাঁ কি ব্যাগটা বুঝে তুই 20,000 টিয়া জীবনে দিতারলে? আব্বা তোমারে কইছে বাইরে টাকাটা দিতা, বাইরে টাকা দিতা হারো আর না হারো আমি বুঝলাম, তুমি টাকাটা দিলা না কেন লাগিয়া? এই সুমন, আমি হের বাইক গেছি টিয়াটা লইয়া, 5,000 টিয়ার হাজি হের ওইতো না, হ্যাঁ আমার হাসি দায়িত্ব আয়া কইতো আব্বা আমার আরো টিয়া দু, আমি দিলাম না, এই কথাটা হিরে তোর কাছে বিচার দেওয়ার লাগে? হ্যাঁ আব্বা শুনো, তোমার একটা কথা কই, আমি আসলে সুমনের কাছে বিচার দিছি না, সুমন আমার রাস্তাতে ভাইয়া দৌড়ে লই আইছে। সুমন যখন আমার জিগাইছে যে ভাই তুমি কি 20,000 টাকা পাইছো, আমি তো অবাক হইয়া চায়া রইলাম কালি, কিরে সুমনে এটা কি কয়? এখন সুমনে কইতাছে তোমার কাছে বলি 20,000 টাকা দিয়ে গেছে, আর তুমি আমার বাড়ি যে কিতা কইছো সুমন 5,000 টাকা হাওলাত করে তোমার কাছে দিয়ে গেছে আমারে দিতা, তুমি তো 5,000 টাকা আব্বা লয়ে গেছিলা। আব্বা আমি অনেকদিন ধরে খেয়াল করতেছি তুমি আমারে অবহেলা করো। শোনো আব্বা, সুমন হয়তো একটা ভালো চাকরি করে, ভালো বেতন পায়, তোমার হয়তো ভালো ভালো খাওয়ায়, আমি হয়তো তোমার এরকম ভাবে খাওয়াইতে পারি না, কিন্তু আমি তো তোমার সন্তান, তুমি তো আমার জন্ম দিছো, সুমনও যেরকম আমিও এরকম, তুমি আমার এরকম অবহেলা করাটা মনে হয় ঠিক না আব্বা। শুন, এটা তোর ভুল ধারণা, আমি সুমনরে বেশি আদর করি, তোরা আমি কম আদর করি, এটা ঠিক না বুঝছ? আমি যদি এইভাবে না চলতাম যে তোরা দুই ভাইয়া লাগি আজকে অনেক কিছু করতে পারলাম না, তে অতা নিল এবই তার লাগলো বুঝছ? আর একটা কথা তুই কইস আমি হ্যাঁ আমার বালা বালা খাওয়ায় আমি তার বেশি আদর করি, কথাটা তো করে হাসাই, এটা তুমি কথা না। এই তুই কয়দিন আমার দাওয়াত দিছ যে তোর বাড়ির মাছ গুস্তু বালা একটা উজুক রান্না হইতেছে, আব্বাই হচ্ছে আমার লগে দুটো ভাত খাও? আব্বা
এটা তুমি ঠিক কথা কইছো। আমি তোমার ভালো মন্দ খাওয়াইতে পারি না, কারণ আমার অবস্থা তো জানোই। আমি তোমার ইচ্ছা করলে তো আর খাওয়াইতে পারি না। সুমন একটা ভালো চাকরি করে, হ্যাঁ ভালো মন্দ তোমারে খাওয়ায়। শুনো আব্বা, তুমি তো আমারে অনেক দিন ধরে অন্য চোখে দেখো। এই যে কিছু জমি জমা দিছো না, জমিটি দিছো হলো শেষরা জমিটি, যেটির মাঝে হানি ওঠে না, মোটরে হানি যায় ওঠে না। আমি হিচ্ছা পরে করছি, শেষরা কেটছি, কোদাল দিয়ে ঠিকঠাক করে করতেছি। আমার অবস্থা তো জানোই। আর এবার তো বন্যায় সবকিছু বাসায় লয়ে গেছে গা। আব্বা, তুমি যে কইতাছো তোমার এই সয় সম্পত্তি এ কিভাবে হয়েছে, তুমি যদি দৈরা না রাখতা তাহলে সয় সম্পত্তি হইলো না। আব্বা, তোমার কি মনে নাই আমি যে স্কুলে যাইতাম, তুমি স্কুল থেকে তারা লয়ে আইছিলা, তোর স্কুলে যাওয়ার লাগতো না, আমার সাথে কাম মর। আব্বা, সেই ছোটবেলা থেকে তোমার সাথে কাম মরতাছি। জমি গেলি তুমি একলাই বাড়াইছো, আমি বাড়াইছি না। আমি স্কুলে যাইতে পারছি না, তুমি কিতা কইছো যে সুমন রে স্কুলে দিয়াম, তোর স্কুলে দিতে পারতাম না। সুমন স্কুলে যাওয়ার কারণে আমি স্কুলে যাইতে পারছি না, হ্যাঁ আমি ওয়ারালে ওরাইছি। আব্বা, তোমার মনে নাই চৈত মাসের দিনও আমরা গরু ভাত আছি না, তুমি কইছো এই করতে ভাত আনবে, ওরা মানুষের বাড়ি যে কামলা দিছি, আমি কামলা দিয়া দিয়া চাউল টাউল আনছি। আর এই যে জমি জমা রাখছো, আমার কি এটির মাঝে কাটনি নাই? আমি 3-4 ওরে গরু আলছি, সারা বছর ওরা গরু রাখছি, ছাগল আলছি, এই যে উস্কুনিটা মাছ চাষ করছি, সবকিছু তো আমিই করছি। তোমার কতটা জমি আছে আমি জন্মের পরে তোমারে দেখছি, কিন্তু 2টা ক্ষেত আছে। আর এখন আমার কতটি জমি, এই জমিটি করতে আইছে, আমি কাটনি করে তো এই জমিটি করছি না। তুমি ঠিক আছে বাপ, কিন্তু তুমি আমারে সেই ছোটবেলা থেকে দেখতেছি এই কাজ কামে খালি হালায় রাখো আর অবহেলার মাঝে রাখো। হ্যাঁ হয়তো এখন চাকরি করে, ভালো বেতন পায়, ভালো ভালো তোমারে খাওয়ায়, কিন্তু আমি কিন্তু কম কাটনি করছি না। আর আমিও যদি পড়ালে হতাম এরকম কিন্তু চাকরি আমিও লইতে পারলাম, কিন্তু আমি পড়ালে একেলাগে করতে পারছি না। এটা তো তুমি জানো আব্বা, অন্য কেউ জানুক আর না জানুক। আর সুমন চাকরি করে, এর ভিতরে কোনো অহংকার নাই, আমি দেখছি। সে আমারে ভালোই জানে, আমারে মাঝে মধ্যে টাকা পয়সা দিতে চায়, কিন্তু আমি টাকা নেই না। আমি অনেক অভাব পড়ছি আব্বা। এবার বন্যায় সবকিছু বাসায় নেওয়ার কারণে আমি ছোট ভাইয়ের কাছে 20,000 টাকা চাইছিলাম, তাও আবার হাওলাত ফেরত দিয়াম। কারণ ছোট ভাইয়ের কাছে আমি 20,000 টাকা কিবা চাই, আমার কি একটা লজ্জা শরম নাই? আবার তুমি আমার আর কত অবহেলা করবা, আমার একটু কইবা? আমার আর সহ্য না, বুঝছো আব্বা? তোমার অবহেলার কথা মনে হইলে আমার খুব খারাপ লাগে। মজনু, তুই অনেক কথাই কইছস। আসলে তোর মনে যারা জাগছে এটা কিন্তু আমার মনে নাই। আমি তোরা 2টা ভাইয়েরে একটা পরীক্ষা রাখছিলাম, তোরা মিলে ওরা করাইতে পারছি না, হ্যাঁ মিলে ওরা করাইছি। হ্যাঁ অনেকটা চাকরি করে, আর তুই কেটা কইছস না ডাকেটি দুর্বল ক্ষেত্রে তোরে দিস। আর দুর্বল ক্ষেত্রে যদি তোরা না দিতাম, যদি এর বাগে হালতাম, এই কি দুর্বল ক্ষেত্রে করে খাইতাম লয়, বেচি আর লয় কোন দিন। এর লাগে তোর কাছে রাখছি আমি। আর একটা কথা কইছস, তুই শুধু কাজ কাম করি আমার লগে সহযোগিতা করছস, এই জমা জমি বাড়াইছস। হ্যাঁ এটা আমি স্বীকার করি, তোরা মিলে আবার করাইতাছি না। তুই কাজ কাম করিয়া আমার লগে সংসারটা উন্নতি করছস। বাবারে, আমি আসলে সুমন রে একটা পরীক্ষা রাখছি যে সুমন তোরে কতটুকু ভালোবাসে। তোর প্রতি আমার ভালোবাসা কমতি নাই, কিন্তু সুমন রে আমি পরীক্ষা করে দেখলাম, হেরা যাইলে ওরা করাইলাম, তুই যে হারলে ওরা করাইলে চাকরি করিয়া তোরে বুললে লাই না তোরে ভালোবাসে। এই কারণে ইচ্ছে করে আমি তোরা টাকাটা দিছি না। টাকাটা লই আইরি সুমন দেখি আমার কি কর। বাজান, তোর টাকা আমি তোর বাড়ির দিয়ে আইছি, বৌমারটানকে জিজ্ঞেস কর, টাকাটা আমি গড়তেই আইছি 20,000 টাকা। হয়তো তোর কইছে না, আমি বৌমারে না হরছিলাম, আজগো কইও না, কাইল কইও দেহি মজনু আমারে কিতা কর। তুই আমারে ভুল বুঝিস না বাজান। আব্বা, আসলে আমি তোমারে ভুল বুঝছিলাম, তোমারে আমি অনেক কথা শুনে আলছি। আমি তো জীবনে কোনোদিন তোমার সামনে দাঁড়ায় থেকে কথা কই নাই। হ্যাঁ, আমি তো ছোটবেলা থেকে কাজ কাম করে অভ্যস্ত। আর হ্যাঁ, আমার ছোট ভাই, আমি তো সব কিছুই জানি। হ্যাঁ, আমারে ভালোবাসা এটা পরীক্ষা করা লাগে। হ্যাঁ, আমারে অনেক ভালোবাসে, অনেক সময় আমার টিয়া পয়সা হাতে, আমি টিয়া পয়সা নেই না। আমি কেড়ে টিয়া নিতাম, আমি শোনা আরো টিয়া পয়সা দিয়াম। আব্বা, তো অনেক কথা কইছি, তুমি আমারে মাফ করে দিও। না, মাফ করার কিছু নাই। আজকে তোরা 2 ভাইয়ের ভালোবাসা দেখিয়া আমার বুকটা ভরিয়ে গেছে। আমি মাইসেলে কইতার বা যে আমার 2টা সন্তান, একটা মূর্খ আর একটা শিক্ষিত, কিন্তু ভালোবাসার মধ্যে কোনো ছোট বড় নাই। হ্যাঁ, মূর্খটারে যেমন ভালোবাসে, শিক্ষিতরা মূর্খটারে সমান ভালোবাসে। এতে আমার গর্বে বুকটা ভরিয়ে গেছে। যা বাড়ি যা, আচ্ছা, দুজন যা, ভাই পরে আমি আইতেছি, যা। আচ্ছা।